হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। সো সামনে তোমাদের বুয়েট রিটেন এক্সাম। সো আমি কয়েকদিন চেষ্টা করব, যদি পারি তাহলে কিছু কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ এর সলভ দিতে। সো আজকে কেমিস্ট্রি একটা দ্রাব্যতার কোশ্চেন সলভ করতেছি। এটা বুটেক্স 22-23 আসছিল। আচ্ছা, বুয়েটের আগে বুটেক্সের কোয়েশ্চেন দিচ্ছি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং আর একটু অন্যরকম, সো এই জন্যই দিচ্ছি আর কি। সো কী বলছে এখানে দেখো, 55 মিলিগ্রাম ক্রোমিয়াম সালফেটের লবণ 350 ml দ্রবণে দ্রবীভূত আছে। দ্রবণের 60 ml নমুনার সাথে 40 ml PB2+-এর সর্বনিম্ন কত ঘনমাত্রা, তার মানে কি আমার ঘনমাত্রাটা জানতে চাইছে, তাই না? নমুনা যোগ করলে লেড সালফেটের অধক্ষেপ পাওয়া যাবে। KSP = 2.13 × 10⁻8। আচ্ছা, সো এখন দেখো আমি ম্যাথটা কীভাবে চিন্তা করি এটা একটু তোমরা দেখো। সো আমার লেড সালফেটের অধক্ষেপ পড়বে, তাই না? সো অধক্ষেপ পাওয়ার শর্তটা কী ছিল? অধক্ষেপ পাওয়ার শর্ত ছিল KIP > KSP। হ্যাঁ, KSP মানে কি? KSP মানে হচ্ছে একটা মিশ্রণ বলতেছি, দ্রবণে আয়নগুলোর গুণফল সর্বোচ্চ কত হতে পারে সম্পৃক্ত দ্রবণে, ঠিক আছে? আর কেআইপি কি? কেআইপি হচ্ছে একটা দ্রবণে উপস্থিত দ্রবণের আয়নগুলোর ঘনমাত্রার ঘাতের গুণফল। হ্যাঁ, ঠিক আছে। সো কেএসপি কি আর কেআইপি কি, এটা মনে করতে পারছো? সো এখন দেখো আমার কিন্তু কেএসপি দেওয়া আছে লেড সালফেটের, তাহলে কেআইপি কার বের করতে হবে? কেআইপি কিন্তু আমার লেড সালফেটেরই বের করতে হবে, ঠিক আছে? সো লেড সালফেটের কেআইপি বের করতে হলে কি করতে হবে আমার বলো তো? আমার লাগবে হচ্ছে লেড 2+ এর ঘনমাত্রা, হ্যাঁ, আর লাগবে কি? আর লাগবে হচ্ছে সালফেটের ঘনমাত্রা। এই দুইটার ঘনমাত্রার গুণফল যদি বের করি তাহলে কিন্তু কেআইপি পাবো। এখন দেখো আমার কী কী দেওয়া আছে। আমার ক্রোমিয়াম সালফেটের ঘনমাত্রা আয়তন দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে, তাই না? আর বলছে এই দ্রবণ থেকে 60 ml নমুনার সাথে 60 ml নিছে। হ্যাঁ, ক্রোমিয়াম সালফেট থেকে 60 ml নেওয়া হয়েছে। সেই 60 ml এর সাথে 40 ml লেডের সর্বনিম্ন কত যোগ করলে হচ্ছে লেড সালফেটের অধক্ষেপ পাওয়া যাবে। হ্যাঁ, সো আমার লেড সালফেটের হচ্ছে ঘনমাত্রাটা বের করতে হবে। ওকে, সো দেখো এই লেড আয়নটা এটা কোথা থেকে আসবে? তো ডাইরেক্ট লেড 2+ বলছে, লেড 2+-এর এটাই বের করতে হবে। আচ্ছা, আর সালফেট আসবে হচ্ছে আমার ক্রোমিয়াম সালফেট থেকে, ঠিক আছে? সো ক্রোমিয়াম সালফেটের ঘনমাত্রা যদি আমি বের করতে চাই, Cr2SO4 হ্যাঁ, এটার ঘনমাত্রা কি হবে দেখো। এটার ঘনমাত্রা হবে S = আমরা কি জানি? S = 1000 W/mv। সো এখানে 1000 × W কত হবে? 55। এখানে মিলিগ্রাম আছে, সো আমাকে গ্রামে নিতে হবে, তাহলে 55 × 10⁻3। আর এম কি? এম হচ্ছে এটার ভর। সো ভর তো জানি না, ভর বের করতে হবে। ক্রোমিয়ামের কত? ক্রোমিয়ামের তো মনে হয় ও জানি 52, মনে হয় 52.5। আচ্ছা, একটু চেক করে নেই। ক্রোমিয়ামের হচ্ছে 51.9 মানে 52। সো ক্রোমিয়ামের হচ্ছে 52 × 2। আর সালফেটের মধ্যে সালফার কত? সালফার হচ্ছে 32, সালফারের 32, আর অক্সিজেনের হচ্ছে 416 64। এটার সাথে গুণ হবে 3। এখানে মাঝখানে কেন গুণ দিছি? ক্রোমিয়ামের সাথে 2 গুণ হবে 52 × 2 প্লাস এটা। আচ্ছা, আর ভি কত? ভি হচ্ছে এই যে লবণ 300 ml দ্রবণে দ্রবীভূত আছে, সেটা হবে 350, সেটা হবে 350। এখান থেকে আমি ক্রোমিয়াম সালফেটের ঘনমাত্রা পাবো, কত হয় দেখি। এটা আসছে 4 × 10⁻4 মোলার। সো এটা কি? ক্রোমিয়াম সালফেটের ঘনমাত্রা। সো ক্রোমিয়াম সালফেটের ঘনমাত্রা থেকে আমি কি বের করবো? আমি বের করবো হচ্ছে সালফেটের ঘনমাত্রা। SO4 2- এর ঘনমাত্রা কি হবে? এই ক্রোমিয়াম সালফেটের ঘনমাত্রা 3 গুণ হবে। কেন? কারণ একটা ক্রোমিয়াম সালফেট ভাঙলে আমি কিন্তু 3টা সালফেট পাবো, ঠিক আছে? সো এটা হবে 3 × 4 × 10⁻4, আর যেটা হচ্ছে 12 × 10⁻4 মোলার। ওকে, আচ্ছা, সো আমি
এখন দেখো বলছে সর্বনিম্ন কত যোগ করলে কেআই কত ঘনমাত্রার লেড 2+ যোগ করলে হচ্ছে তোমার লেড সালফেটের অধক্ষেপ পাওয়া যাবে। হ্যাঁ, যেটা কিন্তু ছিল তোমার ক্রোমিয়াম সালফেটের লবণের দ্রবণ। হ্যাঁ, এখান থেকে তো আবার 60 ml নিয়ে তারপর কি করছে, তারপর আবার লেড সালফেটের ইসে যোগ করছে না 40 ml নিয়ে, তারপর আরেকটা দ্রবণ বানাইছে। সো এই জন্য ওই দ্রবণে কি সালফেটের ঘনমাত্রা চেঞ্জ হবে না। মানে এই যে ধরো এইটা একটা পাত্র, এটা একটা পাত্র, এখানে তোমার ক্রোমিয়াম সালফেট ছিল, আর এখান থেকে তোমার কি করছে, এখান থেকে তোমার কত ml নিছে, 60 ml নাকি, হ্যাঁ 60 ml এখানে নিছে, আর এখানে হচ্ছে লেড 2+ দিছে। হ্যাঁ, সো এই মিশ্রণে কি সালফেটের ঘনমাত্রা চেঞ্জ হবে। সো সেই মিশ্রণে সালফেটের ঘনমাত্রা আমরা কীভাবে বের করতে পারি, ওই যে S1V1 = S2V2 দিয়ে S1V1 = হচ্ছে S2V2। সো S1 হচ্ছে আমার কত 60, সরি S1 60 বলছি, V1 60, S1 হচ্ছে 12 × 10⁻4, তারপর S2 আমি জানি না, আর V2 হচ্ছে এই 60 আর 40 ml লেড যোগ করছে, তাহলে 60 আর 40 কত হবে 100, তাহলে আমি S2 পাচ্ছি এখান থেকে আমি S2 পাচ্ছি 7.2 × 10⁻4 মোলার। ওকে, আচ্ছা এখন দেখো, এখন কিন্তু আমার লেডের ঘনমাত্রা জানা লাগবে, কিন্তু আমি লেডের ঘনমাত্রাই জানি না, লেডের ঘনমাত্রাই জানতে বলছি। আচ্ছা, সো নর্মালি আমাদের KIP > KSP হলে তখনই কিন্তু পদক্ষেপ পড়ে। হ্যাঁ, আর কিন্তু আমরা যদি এটা বের করি তাহলে কিন্তু মানে এটা ইউজ করে যদি বের করি তখন কিন্তু ইসের একটা কি বলে লেডের ঘনমাত্রা একটা রেঞ্জ পাবো আমরা, যেহেতু এখানে অসমতা, এটা সমীকরণ না। সো আমরা এখানে ধরবো যে KIP = KSP যদি হয়, হ্যাঁ, তখন কি হয়, KIP KSP হলে তখন দ্রবণটা সম্পৃক্ত হয় না। সো এখান থেকে যদি আমি দেখো KIP-তে এই সালফেটের ঘনমাত্রা কী হবে বলো, লেড সালফেট তো হ্যাঁ কোনো পাওয়ারটা আর কিছু আসবে না। সো সালফেটের ঘনমাত্রা এটা দিলাম × 10⁻4। আচ্ছা দেখো মিশ্রণে আবার লেডের ঘনমাত্রা কি হবে, লেডের আমি ধরে নিলাম তোমার কি হবে, এই যে কত ঘনমাত্রার নমুনা এটা ধরলাম X ঘনমাত্রা, ঠিক আছে। সো লেডের আমার S1V1 = S2V2 করতে হবে, S1V1 = S2V2, তাহলে S1 হচ্ছে আমার 40, V1 হচ্ছে X, তাই না, V1 হতো X, আর S2 আমি বের করব, আর V2 হচ্ছে 100, তাহলে আমার S2 আসে হচ্ছে 40/100 মানে কত 4/10 হচ্ছে 0.4, হচ্ছে 0.4x। সো এটা × 0.4x = হচ্ছে KSP = 2.13 × 10⁻8। আচ্ছা, এটা আমি কেন সমান ধরছি, কারণ এটা এই শর্ত হইলে KIP = KSP হলে তখন তো কি হয়, তখন হচ্ছে সম্পৃক্ত হয়। তো সর্বনিম্ন এই ঘনমাত্রা, এর চেয়ে বেশি হইলেই কিন্তু কী হবে, তোমার অধক্ষেপ পড়ে যাবে। সো এটাকেই আমি আপাতত ধরে নিচ্ছি যে এই ঘনমাত্রাটাই হচ্ছে সর্বনিম্ন। সো এখান থেকে আমি X পাবো। X এর ভ্যালু কত আসে আমরা যদি দেখি, ঠিক আসতেছে X = 7.4 × 10⁻5 মোলার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাইতে পারো। আর আমার একটা গ্রুপ আছে, ওই গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো তোমাদের কোনো প্রবলেম থাকলে সেই গ্রুপে পোস্ট করতে পারো, চেষ্টা করবো সেগুলো ভিডিও করে আপলোড দেওয়ার। তো এই ছিল আজকের মতো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।